সবুজ পাতার ভেতর থেকে আমাদের স্কুলের নাম আব্দুল্লাহপুর স্কুল। কোন পাথারে ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে, আনলো ডেকে মটরশুঁটি, খেসারিয়ার কলাই ফুলে, আনলো ডেকে কুয়াশা। আমাদের স্কুলে একদিন একটা ছেলে পড়তে এলো। সাত সকালে নদীর তাকে কূলে পরিচয় করিয়ে দিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার। ঘাসের উপরে চলতে গিয়ে আলাই সাহেব। জি স্যার। এ হচ্ছে আপনার ক্লাসের নতুন ছাত্র। এর নামটা একটু জটিল, খুব আজব, মুখে উচ্চারণ করতে পারছি না। এখানে লেখা আছে, আপনি খাতা তুলে নেবেন। হ্যাঁ জি আচ্ছা স্যার। থাকো তুমি। ছেলেমেয়েরা, ও হলো তোমাদের নতুন বন্ধু। ওর নাম হচ্ছে জ্ঞান খ্যান ট্র্যান, ওর নামটা ঠিক পড়া যাচ্ছে না। আচ্ছা বাদ দাও। এই তোর বাবা মা তোর কীরকম নাম রেখেছে? স্যার আমার আসল নামটা একটু জটিল, তবে আমার ডাক নামটা ছোট। বেশ, ডাক নামটাই বলো, ওটাই শুনি। আমার নাম টুত। টুথ? এ আবার কীরকম নাম রে বাবা। আচ্ছা যা, সিটিকে বসো। বসো তোমরা, বসো। কি পড়াচ্ছিলাম আমরা? হেমন্ত না? আবার পড়ি। হ্যাঁ, সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি রেখে কোন পাথারের উপর থেকে আনলো ডেকে হেমন্তকে, লোভ দেখিয়ে মিষ্টি পিঠা মিষ্টি রোদে খেতে বসে। এই কিরে, বসলি না তুই? বস বস। হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি বোটায় চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোটায় ফোটায়। বাড়ি কোথায়? নন্দীগ্রামে। নন্দীগ্রামে কোথায়? ওই বট গাছের ধারে। তোমার বাবা মা কি করে? ওরা হাওয়ার বাতাস খায়। তোমার বাবা মা কোথায় থাকে? কেন, আমার সঙ্গে বট গাছে। ও মিষ্টি রোদে খেতে বসে। সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি পলাশ, রেখে নতুন ছেলেটার মাথায় না ছিট কোন আছে। পাথারের উপর থেকে আনলো ডেকে হেমন্ত, যে ছেলেটা নতুন আসছে না, সে না আনলো পাগল। ডেকে মটরশুঁটি, খেসারিয়ার কলাই ফুলে, আনলো ডেকে কুয়াশাকে, সাত সকালে নদীর কূলে। আচ্ছা, এই কবিতায় আমরা কি দেখি বলো তো? আমরা দেখি হেমন্ত ঋতুর একটা ছবি। আমাদের এই চুপ সবাই, এই বেশি চাতানো স্ক্রু টাইট দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তোমার পড়াটা খাতায় তুলে নাও। এই হেমন্ত এই কবিতাটা পুরোটা মুখস্থ করে ফেলতে হবে। বই কার? বই নাও। ঠিক আছে? হ্যাঁ, মোটেও না, আমি হলাম টুত। বললেই হলো আজব নাম? মোটে আজব না, তোমরাও তো ডাকো। আমরা ডাকি? হ্যাঁ, তোমরাও তো ডাকো। ওই যে বলো ভূত টুত, কেন বলো না? প্রমাণ দেখাও। কি প্রমাণ চাও? যে কোনো একটা প্রমাণ। এই চলো, স্যার আসতেছে। এই তোমরা ভিতরে আসো। স্যার নতুন ছেলেটিকে ভর্তি করেছি। কোন নতুন ছেলে? ওই যে স্যার আপনি নিয়ে গেলেন। কি যাতা বলছেন? আমি তো আপনার ক্লাসে কোনো নতুন ছেলে নিয়ে যাইনি। আচ্ছা, আপনার মাথা ঠিক আছে তো, নাকি ভূত টুত দেখেছেন? তাহলে কি হলো বিষয়টা? ক্লাসে গিয়ে দেখে আসি।
তোমরা এত গন্ডগোল করছো কেন? তোমাদের না ড্রয়িং স্যারের আসার কথা? স্যার ড্রয়িং স্যার এসেছিল কিন্তু চলে গেছে। আচ্ছা বসো তোমরা। ড্রয়িং স্যার কেন চলে গেছেন? কে করলো এ কাজ? তোমাদের ক্লাসে একটি নতুন ছেলে এসেছে না? ও কোথায়? কোনো নতুন মুখ তো দেখছি না। আচ্ছা একটু গুনে দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। আচ্ছা তোমরা নিজেরা গুনো তো একটু। 1 2 3 4 5 6 7 29। আমি গুনলাম 28, ওরা গুনলো 29। আচ্ছা মিতু তুই গুন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 25 26 27 28 29। আচ্ছা ব্যাপারটা কি রে? স্যার আমাদের ক্লাসে টুত ভর্তি হলো না। ভূত প্রজাতির আরেকটা জাত আছে আর ও জাতের নাম টুত আর ওর নাম টুত। না সত্যি কি আমার মাথা খারাপ হলো? গন্ডগোলটা কোথায়? এ কি তৌফিক স্যার, আপনি? ভালোই হলো, আপনার সামনে আজ এইসব দুষ্টদের পিটিয়ে ছাতু বানাবো। কেন কি হয়েছে? আমি ক্লাসে গিয়েছি ড্রয়িং করাবো, দেখি ব্ল্যাকবোর্ড পিছনে। ওদেরকে জিজ্ঞেস করতে ওরা কি বললো জানেন? কি বললো? বলে কি না টুতের কাণ্ড। টুত কি? বলে ভূতের মতো। আমার সঙ্গে রসিকতা, আজ পিটিয়ে ওদের ভূত ছাড়াবো। নাসির সাহেব আমার মনে হয় ওরা ঠিকই বলেছে। স্যার আপনিও এই বিজ্ঞানের যুগে? আপনিও বিশ্বাস করবেন নাসির সাহেব। কিভাবে? পিছনে তাকান। এই যে ভূতের কাণ্ড, দেখে গেলাম বোর্ড পিছনে, এখন দেখি এখানে। স্যার কিভাবে সম্ভব? এভাবেই আমরা জানলাম আমাদের ক্লাসে একটা ছেলে পড়ে যার নাম টুথ। সে আসলে ভূত প্রজাতির একজন। ঠিক বলেছেন। টুথ প্রথম দিনেই আমাদের বন্ধু হয়ে গেল। শোন, আমি তোদের একটা জাদু দেখাবো। কি জাদু? কি জাদু? আমি ওইখানে হেঁটে হেঁটে পানির উপর দিয়ে যাব। পারলে দেখা। দাঁড়া দেখাচ্ছি। সত্যি সত্যি তো পানির উপর দিয়ে যাচ্ছে। তাই তো।
so I'll not pull her tail nor drive her away, but Pushy and I very glad. জি স্যার, ব্যাপারটা কিন্তু স্যার বেশ মুশকিলের। স্যার মুশকিল বলে মুশকিল, একেবারে জলজন্ত একটা ভূত। না স্যার, ও হলো টুত। আরে হলো ভাই, ওই ভূত টুত একই কথা। স্যার ক্লাসের কথা শুনলে তো রীতিমতো গায়ে কাটা দিয়ে ওঠে, আর ওই ক্লাসের কথা শুনলে রীতিমতো আতঙ্ক তৈরি হয়। ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে, আমার কানেও এসেছে। স্যার ব্যাপারটা কিন্তু স্যার কানে আসার মতোই। স্যার আপনি যদি ওকে টুত না বলে ভূত বলে খুঁজতে যান, তাহলে কিন্তু স্যার ওই কিছুতে ওর দেখা পাবেন না। জি স্যার, আমি ওরে দেখছি স্যার, ও তো বেশ ভালো ছেলে, পড়াশোনাতেও বেশ ভালো। মজার ব্যাপার কি স্যার, ওর সবচাইতে প্রিয় সাবজেক্ট হলো বিজ্ঞান। বলেন কি? আপনারা সব শিক্ষিত, পড়াশোনা জানা মানুষ, অথচ আপনারা বলছেন স্কুলের একটা ক্লাসে ভূত পড়াশোনা করছে। ভূত বলে কি আদৌ কিছু আছে? না আমি বলি স্যার, জিন আছে। কারণ কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটা স্যার ইসলাম ধর্মের বিশ্বাস। এখন ভূত আছে কিনা এটা পণ্ডিত স্যার ভালো বলতে পারবেন। পণ্ডিত স্যার তো আজ থেকে আবার ছুটি। আপনারা ভূতে বিশ্বাস করেন? অথচ আপনারা বলছেন আপনারা সবাই ভূত দেখেছেন। আসলে স্যার ও ভূত নয় স্যার, টুত। আমি স্যার ওর হাতের লেখা দেখেছি, খুবই সুন্দর। কিন্তু ওই প্রথমবার যখন দেখলাম তখন তো স্যার একেবারে দেখি আমার ভীষণ রাগ হলো। আমি জিজ্ঞেস করলাম, এমন ভূতের মতো হাতের লেখা কার? ছেলেটা স্যার দাঁড়ালো। তাই আমি বললাম, তোর শাস্তি হয়েছে, তুই কানে ধরে দাঁড়িয়ে থাক, এমন বিশ্রী হাতের লেখা তোর, ভূতের মতো। ছেলেটা তাই করলো। তারপর স্যার ও কান ধরে আমার দিকে কেমন করে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা আমার কাছে একটু ভিন্ন রকম লাগলো। তারপর আমি কি মনে করে ওর খাতার দিকে তাকাতেই তো স্যার অবাক কাণ্ড। স্যার হাতের লেখা নয়, যেন মুক্তোর দানা। পণ্ডিত স্যার যা বললেন সেটা তো আরও ভয়ঙ্কর। সেদিন পণ্ডিত স্যারের এবং মৌলভী স্যারের একই সঙ্গে ক্লাস। তো পণ্ডিত স্যার দেখেন ওনার ক্লাসে একটা নতুন ছেলে, স্বভাবতই নাম জিজ্ঞেস করেছেন। তো বললো, স্যার আমার নাম টুত। তো একটু আশ্চর্য নাম। বললো, তোর ধর্ম কি? বলে, স্যার টুতদের কোনো ধর্ম নেই, আমি আপনার ধর্মেও আছি, মৌলভী স্যারের ধর্মেও আছি। এর চেয়ে ভয়াবহ ব্যাপার হলো স্যার, ওই টুত ওই দিন আমার ক্লাসে একই সাথে উপস্থিত ছিল, দুইটা ক্লাসে স্যার। জি, এ তো দেখি স্যার বিজ্ঞানের থিওরিরও হার বানাইতেছে। একই লোক একই সাথে দুই জায়গায়। যাও, একটু ভূত টুতের সাথে আমি আলাপ করে নিই, তারপর আপনাদের সাথে আবার বসা যায়। এর আগে বাইরে এসব নিয়ে কথা বলার দরকার নেই। এভাবে আমাদের বন্ধু টুতকে নিয়ে স্কুলে এক গোলমাল শুরু হলো। স্যার। যাও তো, এলাই স্যারের ক্লাসে টুত বলে একজন আছে, ওকে ডেকে নিয়ে আসো। জি স্যার। কি অদ্ভুত, সবকটা স্যার কি একসাথে উন্মাদ হয়ে গেল, নাকি সবকটাকে ভূতে ধরেছে? কিন্তু ব্যাপারটা খুবই রহস্যজনক। এর একটা হ্যাস্ত ন্যাস্ত করে তবে ছাড়বো, স্কুল থেকে বের করে দিব। কিন্তু যদি সত্যি ভূত হয়, কি অবস্থা? আমারও কি ভূতে পেল নাকি স্যারদের মতো? স্যার টুত বাইরে, গেটের বাইরে খাড়া রয়েছে। ও কিন্তু স্যার সত্যি সত্যি ভূতের বাচ্চা। কালকে বিকেলবেলায় আম বাগানের পাশ দিয়ে আসতেছিলাম, তখন দেখি টুতেরা আম পাড়তেছে। আমি কইলাম, টুত আম চুরি করা ঠিক না, স্কুলের আম। ও আমারে কলো, কই আম তো সব গাছেই ঝুলে আছে। ও মা, অমনি দেখি মাটির সব আম গাছে ঝুলতে লাগলো। তুমি নিশ্চয়ই সিদ্ধি খেয়েছিলে। না স্যার, বিশ্বাস করেন স্যার, সত্যি স্যার, মায়েরই খাইনি স্যার। যাও, ওকে পাঠিয়ে দাও। জি স্যার।
আসসালামু আলাইকুম স্যার। তোমার নাম কি? আমার নাম টুত। তোমার আসল নাম কি? আগে যে নাম ছিল ওটা স্যার বাদ দিয়ে দিয়েছে, কেউ উচ্চারণ করতে পারতো না। এখন সবাই স্যার আমাকে টুত বলে ডাকে। কি নাম নিয়ে এত বড় বেয়াদবি? স্যার আপনি ভূত হয়ে গেছেন? হ্যাঁ, তুমি কে? আমি কে বলার আগে বলে নেই, আপনি কেন ভূত হয়ে গেলেন? বলো। স্যার ভূতেরা কি করে? মানুষদের ভয় দেখায় আর মানুষরা ভূতদের ভয় পায়। আপনি স্যার আমাকে ভয় দেখানোর জন্য যে ধমক দিয়েছেন, অমনি স্যার আপনি মানুষ নন, ভূত হয়ে গেছেন। কি সময় হলো এখন ভূতের কাছ থেকে শিখতে হচ্ছে? এই তো স্যার আপনি আরেকটা ভূতুরে কাণ্ড করলেন। বল বাপ, কি কাণ্ড করলাম? ভূতেরা কিচ্ছু শিখতে চায় না, শুধু মানুষদের শিক্ষা দিতে চায়। মানুষ আর জ্ঞান নিতে চায়। জ্ঞান আর শিক্ষা অসীম, এর কোনো শেষ নেই। প্রয়োজন হলে সবার কাছে শিখতে হবে। কিন্তু বাচ্চাদের ধমক না দিলে ওরা তো শিখে না। স্যার আপনি যদি ধমক দেওয়া জরুরি মনে করেন, একটা কথা বলো। যদি স্যার ভয় দেখিয়ে পড়া আদায় করেন, একদিন যদি ভয় কেটে যায় তখন কি হবে? তুমি সত্যি বলেছো, যখন ভয় কেটে যাবে তখন তো আর ধমকে কাজ হবে না। আদাব স্যার। আদাব আদাব। ওরে ভুজন, হ্যাঁ হেড স্যার কি করছেন? স্যার তো ভূতের লগে কথা কইতে আছে। রাম রাম, কোন জামানায় আইলাম রে বাবা, এ ভগবান। তুমি ঠিকই বলেছো, সবকিছু ভালোবাসা দিয়েই শেখাতে হয়। জি স্যার। এবার বলো তুমি কে, তোমার পরিচয়? আমি স্যার টুতের বাচ্চা। দেখো, তোমার কথাগুলি যুক্তি ছিল, যার ফলে তোমার সাথে বড়দের মতো আচরণ করেছি। ঠিক করে বলো তুমি কে, তোমার গ্রামের বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? আমি সব স্যারকে বলেছি যে আমার নাম টুত, আমার বাবার নাম টুত, আমার মায়ের নামও টুত। আমি ওই ভাটপাড়ায় বুড়ো বটগাছে মা বাবা সহ থাকি। দেখো, তোমার কথাগুলি বেশি। মানে এই বিজ্ঞানের যুগে কি ভূত থাকা সম্ভব? যদি আপনি বিশ্বাস করেন তাহলে কিন্তু আছে। এই বিজ্ঞানের যুগে আপনি যে টাকের দুশ্মন ব্যবহার করেন। কে বললো? আমি জানি স্যার, ওই যে আপনি চুল পড়া বন্ধ করার জন্য যে পচা কবিরাজের ওষুধ টাকের দুশ্মন কিনে এনেছে, আপনাদের বেলগাছে আমার মামাও তো ভাই বাস করে, ওই আমাকে বলেছে। কিন্তু খবরদার, এই কথা কিন্তু কাউকে বলবে না। পচা কবিরাজের ও জিনিস আর ব্যবহার করবে না স্যার, ও গোবর আর পদ্ম ফুল দিয়ে টাকের দুশ্মন বানায়। ঠিক আছে, এবার থেকে তুমি এই স্কুলে পড়বে। তবে তুমি যে ভূতের বাচ্চা, কেউ জিজ্ঞেস না করলে এসব কথা বলার দরকার নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি ভূতদের স্কুলে ভর্তি হলে না কেন? ভর্তি হয়েছিলাম, তখন তারা বলল টুত খুব বেশি দুষ্ট, মানুষদের বদলে ভূতদের ভয় দেখাবে। তখন টুত বাবা বললেন তুই মানুষদের স্কুলে যা। কয়েকটা স্কুল দেখে শুনে এই স্কুলটা ভালো লেগে গেল, তাই ভর্তি হলাম। আচ্ছা স্যার আপনিই বলুন, ভূতদের লেখাপড়া শেখাটা কি অন্যায়? না, অন্যায় হবে কেন? লেখাপড়া শেখা তো ভূতদের ভৌতিক অধিকার। তবে তুমি নাকি একটু বেশি দুষ্ট। স্যার দুষ্টামি তো ছোটরাই করবে, দুষ্টামি ছোটদেরই মানায়, বড়রা করলে তা কিরকম দেখায়। তবে বেয়াদবি করলে অবশ্যই শাস্তি। ঠিক আছে, তুমি আসো। আসসালামু আলাইকুম স্যার। স্যার বসেন। স্যার ভূতের বাচ্চাটা গেছে। ভূতের কাছ থেকে অনেক কিছু শিখলাম। তাই নাকি স্যার? হ্যাঁ, ভূতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। স্যার ওই অন্যান্য বাচ্চাদের নিয়ে একটুখানি আছে, খুব দুষ্ট মনে হয় না? একটু দুষ্ট তো হবেই, ভূতের বাচ্চা দেখে আমাদের হয়তো বেশি চোখে পড়ে। ওনারা ভয় টয় পায় কি স্যার? না না, ভয় পাচ্ছে না, ও বাচ্চাদের সাথে মিশে গেছে। এইভাবেই আমাদের স্কুলের টুত স্থায়ী হয়ে গেল। এই চল একদিন টুটের বাসা থেকে ঘুরে আসি, চল। চল চল, টুত তোর বাসায় যাব। আমার বাসায় বট গাছে। টুট তোর বাসায় গেলে কি খাবি? জোস্তার কোরমা, আমাবস্যার কালিয়া, তেঁতুল ছাড় শরবত। আমরা অনেকবার চেষ্টা করেছি ওর বাসায় যেতে। একদিন টিফিনের পর টুতকে নিয়ে আমরা স্কুল থেকে পালালাম। চড় চড়ি যায় মোহর কাটি, চড় চড়ি
মানুষুদা, আমার নাম শ্রীনাদা, আয়ানের ঘরণী হইলাম দাপরে। ভজনলাল, ভজনলাল, ভজনদা, এই খবর শুনিছো? আমাকে স্কুল আছে না, স্কুলের মধ্যে একটা ভূতের বাচ্চা টুত ভর্তি হয়েছে। এই কথা কলি কাউরে তুমি কয়ো না, তাহলে পরে আমার চাকরি থাকবে না। যাই, হ্যাঁ? টুতের বাসায় যাওয়ার কথা বললেই সে হারিয়ে যেত। শোন সবাই, আজ এখনো টুত আসে রে। ও যদি আসে তবে আজকে স্কুল ছুটির পর ওর বাড়ি যাব। তোমাদের রোড লাইট ছড়াটা কি সেটা তোমরা পড়ো। রেড লাইট, রেড লাইট, রেড লাইট, রেড লাইট, হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন? অবশেষে গ্রামের লোকেরা টুতকে নিয়ে নানান কথা বলতে লাগলো। সগির ভাই, শুনলাম আমাদের স্কুলে নাকি একটা ভূতের বাচ্চা ভর্তি হয়েছে। তাই নাকি? তাই তো আমাদের ছোট ছোট ভাইদেরকে স্কুলে ভর্তি করা যাবে না? হ্যাঁ, টুতকে তার খুঁজে পাওয়া গেল না। একবার পেয়েছিলাম, তবুও পেলাম না। টুত একটা আস্ত ভূত। চল এখন বাড়ি যাই। হ্যাঁ চল 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 চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য অপেক্ষা করতেছি। স্যার মাগরিব নামাজ পড়তে পড়তে একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে। কি আপনারা জানেন আজকে কিসের মিটিং? স্যার, আমার মনে হয় টুতকে নিয়ে। স্যার, টুত কি স্কুল ছেড়ে চলে যাবে? স্যার, টুথ ক্লাসে খুবই মনোযোগী, তবে স্যার কিঞ্চিত দুষ্টু। দুষ্টু বলে দুষ্ট? মহা দুষ্ট স্যার। ভজনলাল, স্যার তাকে কি স্কুল থেকে বের করে দেওয়া হবে? না 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 না, যে পড়তে চায় তাকে পড়ার সুযোগ দিতে হবে। সে মানুষের বাচ্চা হোক আর ভূতের বাচ্চা হোক। গজো একটু চাটা দেও। তবে ভূতুর ব্যাপারটা একটু জটিল, আমরা ওকে আমাদের ছাত্র হিসাবেই রাখবো। না স্যার, আমি যেটা বলতে চাইছিলাম, বুধ বা টুথ যদি আমাদের স্কুলে পড়ে, সেক্ষেত্রে কি স্যার আমাদের স্কুলের এই গুডউইল কোনো হ্যাম্পার হবে? না না, স্কুলের ছাত্ররা যদি কিছু না মনে করে তবে কিসের বদনাম? তাছাড়া ও তো কাউকে ভয় দেখায় না। তা ঠিক স্যার, সে স্যার পড়াশোনায় কিন্তু সবাইকে সাহায্য করে। মেধাবী ছাত্র হিসেবে স্যার পরিচিত। তাহলে কিন্তু যদি এই বিষয়টা বাইরে ছড়িয়ে পড়ে তাহলে স্যার স্কুলের বদনাম হয়ে যেতে পারে কিনা। মিথ্যা আমরা বলবো না, তবে ঢাকঢোল পেটানোর দরকার নেই। একসময় আমাদের স্যারেরা টুতকে ভালো ছাত্র হিসেবে ধরে নিলেন। টুতকে নিয়ে আর ভয় নাই, বরং ওকে নিয়ে এখন আমরা গর্ব করতে পারি। কিন্তু স্যার ও ভারী দুষ্ট আর চঞ্চল। সেলিম স্যার, আপনি কি কম দুষ্ট ছিলেন? ছেলেবেলায় নাকি ওনার দুষ্টামির জ্বালায় কেউ গাছের ফল রাখতে পারত না।
আর মোল্লা স্যার, আপনি নাকি আপনার ওস্তাদের দাড়িতে আশলা ছেড়ে দিয়েছিলেন। এলাই স্যার, নাসির স্যার, রিয়াজ স্যার, আপনারাও তো ছোটবেলায় কম দুষ্ট ছিলেন না, আপনার দুষ্টুমি করে শাস্তিও পেয়েছিলেন। স্যার, আপনি স্যার আমাদের ছোটবেলার কথা জানলেন কেমনে? নিশ্চয় টুতের কাণ্ড। কাণ্ড সে কি কাণ্ড স্যার? আইতের বেলায় আমি একটা পান খায়া কীর্তন শুনিয়ে এই ব্রিজের উপর দিয়ে হাঁটিয়ে আসিয়ে কেবল এই স্কুলের ওই দোতলার মধ্যে কেবল বসছি, একটু গুনগুন করে গান কবার ধরছি। তারপর এমন সময় পিছন দিকে কয়, এই ভজনলাল। আমি তো ভয়তে পিছন দিকে তাকিয়া দেখি, এই দেখি জানলার মধ্যে টুত, আবার দেখি নাই। ভয়তে আমি দাঁত কিড়মিড়ে লাগিয়ে একেবারে হাটফেল করে ধরছিলাম স্যার। ঠিক আছে, তুমি এখন যাও। জি স্যার। শেষ পর্যন্ত ভজনকে ধরে বসিল। এরপর টুত স্কুলের সবার সাথে মিশে গেল। একদিন ছোট মামা বিদেশ থেকে আমার জন্য একটা ক্যামেরা নিয়ে আসলো। টুত সহ আমরা ছবি তুললাম। এটা কি? এটা ক্যামেরা। কি? ক্যামেরা। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে ছবি তোলা হয়। তোমরা ওখানে যে বসা, আমি এটা ছবি তুলি। ভাই ভাই, সর্বনাশ হয়ে গেছে। স্কুল কমিটির চেয়ারম্যানের মাথায় ভোট ঢুকছে। রাম রাম। হ্যাঁ বলে টুতের বাচ্চারা স্কুল থেকে তাড়ায় তারপরে ছাড়বো। মানে স্কুল কমিটির চেয়ারম্যানরে দেখলাম ও ঝাড়ে লই আইতেছে। হ্যাঁ নাকি টুতেরে তাড়ায় দেবো। কিন্তু টুত তো ভূত না, ভূতের বাচ্চার বাচ্চা। ওই হইলো ভূতের বংশ তো। স্কুল কমিটির চেয়ারম্যানে কইছে ভূতের বংশরে হ্যাঁ নির্বংশ কইরা তবেই ছাড়বো। তাহলে কি হবে? টুত কি আর থাকবে না? হেড স্যার কি বললো? এর কথা শোনার টাইম পাইলাম কই? তার আগেই তো তোমার কাছে দৌড়ায় আইছি। টুত কই টুত? টুতকে বলতে হবে ও যেন পালিয়ে থাকে। চলো চলো টুতরে খুঁজে বের করি। Stop. Stop right away. আবার বলো। Red light, red light. Red lights, red lights. What do you mean? What do you mean? শোনো ছেলেরা, উনি হচ্ছেন আমাদের স্কুল কমিটির চেয়ারম্যান। উনি তোমাদের কিছু বলবেন। শোনো, আমি শুনতে পেলাম এই ক্লাসে একটা ভূত আছে। সে ভূতরাতে এই ওজা নিয়ে আসছে। কানা ঘোষা শুনলাম এই ক্লাসে নাকি একটা ভূত আছে। স্কুল কমিটির চেয়ারম্যান সাহেব এবং ওঝা ভূত তাড়ানোর নানান চেষ্টা করলো, কিন্তু আপনি কি বলেন প্রশাসক? কি তোমাদের ক্লাসে কোনো ভূত আছে? না স্যার। কিন্তু আমি তো বলি আছে। শোনেন ওঝা, এই ক্লাসে যে 29 জন ছেলে দেখতেছেন, এরা সব ভূত। এদের পিটি আর ভালোবাসা দিয়ে আমরা মানুষ করি। আমার ছেলেটা সারাদিন কাদামাটি মাখে, আর ও মা বলে আমার সোনা ভূত, আমার মনা ভূত। আসলে স্যার ভূত টুত বলতে কিছু নেই। আসলে অহরহ আমরা ভূত টুত বলি, কিন্তু ভূত বলে কোনো কিছু নাই। তবে টুত নামে একটা ছেলে এই ক্লাসে আছে না? চলেন স্যার, খালি খালি সময় নষ্ট। হেডমাস্টার সব ভালো রসিকতা জানে। উনি বলে 29টা ভূত, কিন্তু আমি যে গুনলাম 28টা। আরে ভূত দেখতে দেখতে তোমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। তোমাকে চোখের ডাক্তারের কাছে নিতে হবে।
খুঁজি। চল 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 চল। ওকে যতবার খুঁজি অতবারই হারায়। ওকে আর খুঁজবি না, চল 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 চল। He all do me no harm. He none do so it less. ঘুটু, এই ঘুটু, ঘুটু। কি ব্যাপার এত রাতে তুই? আমি তো সব সময় আসতে পারি, বাইরে আয়। দেখ চাঁদের কি সুন্দর আলো, আমি তোকে উল্কা দেখাবো। আয়। ওই যে দেখ উল্কা। কই কই? আরে বোকা চলে গেছে। ঘুটু ঘুমিয়ে পড় বাবা। কি রে ঘটু, ঘুমাচ্ছিস নাকি?